আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টপ নচ এসইও থেকে আমি শেখ আরিফুর রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে আমরা হাই কোয়ালিটির কিওয়ার্ড রিসার্চ করতে পারি মাত্র 5 মিনিটে, তাও আবার 4 থেকে 5টা টুল ইউজ করে। সেমরাশ, এইচআরএফস, উবার সাজেস্ট, গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যান্ড মোর। এটা অনেক টাইম সেভিং আর একদম ফ্রি। ইম্পসিবল সাউন্ড করতেছে, রাইট? লেটস মেক ইট পসিবল। আমরা যে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবো সেই ওয়েবসাইটটা হচ্ছে পেট সাপ্লাইজ একটা স্টোর, ড্রপ শিপিং স্টোর। তো এটা একটা এক বাংলাদেশি ভাইয়েরই। তো এই ওয়েবসাইটটার এসইও করবো আজকে আমরা। হ্যাঁ, তো এইটার জন্য কিছু জোস কিওয়ার্ড আমরা রিসার্চ। তো চলেন শুরুতে এই যে দেখতে পারতেছেন এইখানে এই যে একটা টুল, নাম হচ্ছে ডিপসিক। হ্যাঁ, আপনারা সবাই শুনছেন যে চ্যাট জিপিটির মার্কেট কিন্তু খাই দিচ্ছে ডিপসিক, তাই না? তো এই ডিপসিকটা কিন্তু একটা জোস একটা জিনিস। ডিপসিকের কাছে যেটা আছে সেটা হচ্ছে ও রিয়েল টাইম ইন্টারনেট ব্রাউজ করতে পারে। তার মানে ও রিয়েল টাইম কিছু অ্যানালিটিক্স আমাদেরকে এনে দিতে পারবে। আমি অলরেডি ট্রাই করছি আর আমার কাছে ফিচারটা খুব জোস লাগছে, তাই আমি শেয়ার করতেছি। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, একটু লোডিং নেবে অ্যান্ড হিয়ার উই গো। তো দেখতে পারতেছেন অলরেডি আমি একটা রিসার্চ করছি। এইখানে সার্চ ভলিউম, ডিফিকাল্টি এবং ইনটেন্ট সব কিছুই কিন্তু আমি যেরকম আমি প্রম্পটটা রাইট করছি, আমার কী কী লাগবে, আমি কী কী ওরা দিয়ে রিসার্চ বা অ্যানালাইসিস করাতে চাই, তো সেই অনুযায়ী কিন্তু আমাকে একটা রেজাল্ট এনে দিছে। তো ইচ অ্যান্ড এভরিথিং যেটা আপনি ওর থেকে চাবেন ও আপনাকে দিয়ে দিবে। তো একটা নিউ চ্যাট ওপেন করে নিলাম। এবার আমাদের প্রম্পটটা লিখতে হবে। সো লেটস রাইট ইট ডাউন। রিসার্চ সাম কেজিআর কিওয়ার্ড। কেজিআর মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ইফ ইউ নো ইউ নো, আর যদি না জেনে থাকেন তাহলে একটু অপেক্ষা করতে হবে। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে কেজিআর কিওয়ার্ড, ইনটেন্ট, দেন সিপিসি, লো কম্পিটিশন কিওয়ার্ড কী, হাই কম্পিটিশন কিওয়ার্ড কী, কী টাইপের কিওয়ার্ড আমাদের চুজ করা উচিত ইত্যাদি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। সো ওয়েট ফর দ্যাট অ্যান্ড লেটস কন্টিনিউ হিয়ার। Research some KGR keywords with high search volumes, show keyword intent, difficulty and CPC. Search reason will be worldwide for my pet supplies store. এখানে আমার নিশটা হচ্ছে পেট সাপ্লাই স্টোর। আপনাদের নিশ অন্যরকম হইতে পারে। কারো হইতে পারে রুফিং কন্ট্রাক্টের, কারো হইতে পারে জিম বাই স্পোর্টস, কারো হইতে পারে মিউজিক আর টেকনোলজি। তো আপনাদের নিশ অনুযায়ী এখানে দিয়ে নেবেন। এর মধ্যেই রেজাল্টটা চলে আসছে, অ্যানালাইসিসটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েল রিসার্চড একটা লিস্ট, একটা কলাম কিন্তু দিয়ে দিছে। কিওয়ার্ড আছে, সার্চ ইন্টেন্ট আছে, এখানে মান্থলি সার্চ ভলিউম আছে, ওয়ার্ল্ড ওয়াইড, ডিফিকাল্টি আছে, সিপিসি, কেজিআর স্কোর, ইচ অ্যান্ড এভরিথিং। আমি যা যা প্রম্পটে লিখছি এক্স্যাক্টলি কিন্তু সবগুলো ডিটেলস আমি A to Z পাই গেছি এখানে। আমি যেহেতু সার্চ ভলিউমটা ওয়ার্ল্ড ওয়াইড রাখার জন্য প্রম্পট লিখছি, সেই কারণে ওয়ার্ল্ড ওয়াইড আসছে। আপনারা চাইলে এটা স্পেসিফাই করতে পারেন যে কোনো কান্ট্রি দিয়ে। দেন আন্ডারনিথ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ছোটোখাটো একটা ব্রেকডাউন দিছে যে কেন এই কিওয়ার্ডগুলো ভালো, কীরকম ইন্টেন্ট আছে, কেমন এফেক্ট পড়বে। অ্যান্ড আফটার দ্যাট একটা কল টু অ্যাকশন আছে, উইচ ইজ নাইস। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন টু বি ক্ল্যারিফাইড। যে রিসার্চড ইনফরমেশনটা আমরা পেলাম সেটার ভিত্তি কী। আমি প্রশ্ন করেছি, হাউ ডিড ইউ গেট দিস কিওয়ার্ড অ্যানালিটিক্স? হ্যাভ ইউ ইউজড এনি টাইপ অফ টুলস লাইক এইচআরএফস, সেমরাশ অর এলস টু ফাইন্ড দিস রেজাল্টস, অর ইউ জাস্ট রাইট ইট ডাউন বাই ইউর ওন? জানতে চাই যে এআই নিজের ইন্টেলিজেন্স ইউজ করে এই রিপোর্ট বা অ্যানালাইসিসটা ক্রিয়েট করছে কিনা, অথবা সে কোনো টুলস বা সার্চ ইঞ্জিন রিসার্চ করে রিপোর্টটা নিয়ে আসছে কিনা। অ্যাজ উই ক্যান সি অ্যান্সার চলে আসছে। লেখা আছে, I used a combination of SEO tools and manual research techniques to generate these KGR-friendly keywords for your pet supply store. Here's how I did it. Then নিচে এটারও ব্রেকডাউন করছে। কিওয়ার্ড রিসার্চ করতে সে টুলস ইউজ করছে 3টা: এইচআরএফস, SEMrush and Google Keyword Planner.
সার্চ ভলিউম বের করার জন্য একটা ইউজ করছে, দেন সিপিসি বের করার জন্য অন্য একটা, কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার জন্য অন্য একটা, ইন্টেন্ট বের করার জন্য অন্য একটা, এবং ম্যানুয়ালিও কিন্তু সে রিসার্চটা করছে সার্চ ইঞ্জিন থেকে কোনো টুলস ইউজ না করে, রিয়েল টাইম ব্রাউজ করে। তো আপনারাও এই কোয়েশ্চেনটা করে ওর থেকে একটা ব্রেকডাউন নিয়ে নিতে পারেন। তো এটা জানা ইম্পর্টেন্ট যে আমরা যে ইনফরমেশনটা আনলাম এটা আসলে ভ্যালিড কিনা। এইটারে চাইলে আপনারা আরও একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন, মানে কোনো টুলস বা এক্সটেনশন ইউজ করে দেখতে পারেন যে ইনফরমেশনটা আসলে কতটুকু ভ্যালিড। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।